আসসালামু আলাইকুম। বনের রাজা বাঘ আর ফোনের রাজা রেডমি, তবে এই কথাটার এখন আর কোনো ভিত্তি নাই। কেন জানি মানুষ এখন রেডমি ফোন থেকে একটু দূরে দূরে থাকে, অ্যান্ড আমিও ওই দলেরই একজন সদস্য। কারণ বিগত 2 বছর ধরে আমি রেডমির একটা ডিভাইস ইউজ করছি, আর আমি জানি এটা কতটা প্যারা দেয়। কিন্তু রেডমি নোট 40 সিরিজ নিয়ে নতুন করে আপনাদের মাঝে আগ্রহ দেখে ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম। চাইনিজ ভেরিয়েন্টটা লঞ্চ হয়ে গেছে এবং তা বাংলাদেশ মার্কেটেও ঢুকে গিয়েছে। প্রাইসটা ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, অবশ্যই একটু চেক করে নিন। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো, ফোনটার ভালো খারাপ উভয় দিক সম্পর্কে জানতে এবং ফোনটা আপনার জন্য কেমন হতে পারে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। বক্স কন্টেন্ট নিয়ে নতুন করে আর কিছু বলতে যাচ্ছি না, কারণ অ্যাজ ইউজুয়াল রেডমির বক্সগুলো সাধারণত যেমন হয়ে থাকে এটিও সেরকমই। শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। বিশেষ করে প্রিভিয়াস জেনারেশনের নোট 30 থেকে এবারে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। তবে নোট 30 এর ব্যাক প্যানেলে ছিল গ্লাস, কিন্তু এইখানে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে ব্ল্যাক কালারটিতে রয়েছে ম্যাট টেক্সচার ফিনিশ অ্যান্ড অন্যগুলোতে রয়েছে গ্লসি ফিনিশ। সেই সাথে ফোনটিতে রয়েছে IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। পোর্শন বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। সিগনিফিকেন্টলি আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড স্টেরিও স্পিকার থাকছে। তবে সামনের সাইডে আসলেই পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চের একটি OLED প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, অর্থাৎ 2400x1080 পিক্সেল। সেই সাথে এখানে রয়েছে 120 হার্টজের একটা হাই রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi। চিন বা বেজেলসকে যথেষ্ট ন্যারো করে রেখেছে রেডমি। অ্যান্ড টপ সেন্টার রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চোল সেলফি ক্যামেরা, যেটিকেও যথেষ্ট ছোট করা হয়েছে। সেই সাথে এই ডিসপ্লেতে রয়েছে 2100 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে কোনো প্রকার স্ট্রাগল করা লাগছে না। এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। আরও থাকছে HDR10+ সাপোর্ট অ্যান্ড অলওয়েজ অন ডিসপ্লে। তো আমার মতে এরকম প্রাইস পয়েন্টে সব থেকে সেরা একটি প্যানেল ইউজ করেছে রেডমি। তো ডিসপ্লেটি রেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আলট্রা, যেটি 6 ন্যানোমিটারের 2.5 গিগাহার্টজের একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে IMG BXM 8x256। ফোনটিকে বেশ কয়েকটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। বেস ভেরিয়েন্ট 6128 থেকে শুরু করে 12256 জিবি পর্যন্ত পাওয়া যাবে। LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে HyperOS। তো এই চিপটাকে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 60205G এর সাথে তুলনা করতে পারি, অ্যান্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এর সাথেও তুলনা করতে পারি, এবং ওই দুইটার থেকে এটা বেটার পারফরমেন্স দিতে পারবে, যার জন্য রেগুলার কাজগুলো করার সময় কোনো সমস্যাই ফিল করবেন না। সেই সাথে মিনিমাম 6GB র্যাম ভেরিয়েন্ট থাকায় বেশ কয়েকটি অ্যাপকেও ব্যাকগ্রাউন্ডে রান করে কাজ করা যাবে। অ্যান্ড ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে সব ধরনের গেমকেই বেশ ভালোভাবেই প্লে করতে পারবে। পাবজিতে সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে, এবং এটি যথেষ্ট ভালোভাবে প্লে করা যায়। তো যারা এরকম বাজেটে একটা গেমিং ডিভাইস নিতে চান, তারা চাইলে এই ফোনটির দিকে লক্ষ্য রাখতে পারেন। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটি সোনি LYT600 এর একটা সেন্সর। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 2K 30 FPS পার সেকেন্ডে। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এইখানে রয়েছে OIS এর সাপোর্ট, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, যার জন্য যথেষ্ট কোয়ালিটিফুল ভিডিওকে ক্যাপচার করা যাবে। এবং মেন ক্যামেরাটার কথা বলতে গেলে এটি দ্বারাও বেশ কোয়ালিটিফুল পিকচারকে ক্যাপচার করতে পারবেন, যা এই বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর থেকে অনেকটাই এগিয়ে থাকবে। যেহেতু ফোনটা মাত্রই লঞ্চ হয়েছে,
তাই আমরা এক্স্যাক্ট ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। কিছুদিন ব্যবহারের পর হয়তো ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আপনাদের ভালো রেসপন্স পেলে আমরা এর ফুল রিভিউটাও খুব শীঘ্রই নিয়ে আসবো। ফোনটার ব্যাটারি সেকশনের কথা বলতে গেলে এখানে রয়েছে 5110 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি প্লাস 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সিস্টেম। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 6nm এর প্রসেসর হওয়া এটি খুব একটা ব্যাটারি বার্ন করে না। নর্মাল বা বেসিক ইউজে 1.5 দিন প্লাস পর্যন্ত ব্যবহার করা যাবে এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপটাও ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটার ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা অ্যান্ড ব্যাটারি সেকশন সব দিক থেকেই পারফেক্ট, কিন্তু যেহেতু ফোনটা মাত্রই লঞ্চ হয়েছে তাই এক্সপিরিয়েন্স না করে আমরা আপনাদের কিছু বলতে পারছি না। তাই আমার মনে হয় আপনাদের আর কয়েকটা দিন অপেক্ষা করা উচিত, তখন হয়তো আমরা আমাদের এক্সপিরিয়েন্সটিকে শেয়ার করতে পারবো। এবং ফোনটার বর্তমান প্রাইস খুবই হাই, কিছুদিন পর একটা স্টেবল প্রাইসে ফোনটিকে নিতে পারবেন। তো আই হোপ ভিডিওটি থেকে আপনি নোট 40 ফোনটা নিয়ে আপনার একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।